আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, বাট বর্তমানে রাস্তার পরিস্থিতিটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারা বাংলাদেশে ছিল অন্যরকম, এবং প্রতিটা ঢাকা শহরের অলিগলি আনাচে কানাচে যত মানুষজন ছিল সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, কারণ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতাটা হয়েছে স্বৈরাচারের হাত থেকে। প্রথম স্বাধীনতা হয়েছিল পাকিস্তানির হাত থেকে, আর দ্বিতীয়ত স্বাধীন হলো আমাদের স্বৈরাচারের হাত থেকে। তো স্বাধীন হওয়ার পর বাংলাদেশটাকে নতুন করে দেখার জন্য লাখো মানুষের ভিড় জমেছে ঢাকার প্রতিটা অলিতে গলিতে। আর এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আনন্দ মিছিল করছে, মনে হচ্ছে এটা একটা পহেলা বৈশাখের মতো। তো যাই হোক, বাট সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজকে যে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে মানুষজন ছবি তুলছে, সিগারেট খাচ্ছে, ভাঙচুর করছে এবং সেখান থেকে লুটপাট করছে। আসলে এটা, এবং দ্বিতীয়ত শেখ হাসিনার বাসভবন, যেটাকে আমরা গণভবন বলি, সেটার ভিতরেও প্রবেশ করে অসংখ্য মানুষ নীলাজ্জর জাতির মতো আমরা পরিচয় দিয়েছি, এই ধরনের আমরা কাজ করেছি। আসলে এটা আমাদের কাম্য ছিল না, তারপরও কি করার। এই মানুষগুলো কবে মানুষ হবে জানি না। একদল যুদ্ধ করে দেশকে স্বাধীন করার জন্য, আর একদল যুদ্ধ করে দেশটাকে শেষ করার জন্য। এই যে জাতীয় আমাদের সংসদ ভবনের যে সম্পত্তিটা নষ্ট করলো ছেলেপেলেরা, এটা আসলে ঠিক করলো না। এই সম্পত্তিটা আমাদের কিসের বিনিময়ে আবার আমরা পাবো কিনা ফেরত জানি না। সেটা তো হয়তো আমাদের আবারও সেই রক্তচোষা টাকা, ঘাম ঘটানো টাকা দিয়েই কিন্তু আবার ওইটা করবে। আর দেখতে পাচ্ছেন ছেলেপেলে আনন্দ উল্লাস মেতে উঠেছে, রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া চালিয়ে। আসলে যারা অরিজিনালি যুদ্ধ করেছে বা আন্দোলন করেছে তারা কিন্তু শান্ত রয়েছে, আর যারা আসলেই এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্তই ছিল না তারা আসলে কি বলবো, তারা কিন্তু একটা সর্বোচ্চ নিকৃষ্ট মানুষের পরিচয় দিয়েছে। আজকে যদি আপনাদের ভিডিও দেখেন, আমি আসলে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে গিয়েছি ভিডিও ধারণ করার জন্য, কারণ আজকে যেহেতু দেশ স্বাধীন হয়েছে একটু দেশটাকে ঘুরে দেখি নতুনভাবে দেশের মাটিতে। তো মাটিতে গিয়ে দেখলাম কিছু মাটি আসলে পবিত্র, কিছু মাটি আসলে অপবিত্র হয়ে গেছে। যদি আপনি ধানমন্ডি সংসদ ভবনের এলাকায় যান তাহলে দেখতে পাবেন যে মানুষ কতটা পিশাচ এবং আমরা কতটা মূর্খর পরিচয় দিয়েছি। সংসদ ভবনের যে যত মালামাল ছিল, এসি থেকে শুরু করে এবং গণভবনের সব কিছু লুটপাট করে নিচ্ছে সাধারণ মানুষজন। এবং ছাত্র যারা রয়েছে, যারা আসলে দায়িত্ব ছিল, তারা আবার সেগুলোকে রেখে দিয়ে আবারও সে জড়ো করেছে, এবং তারা সঠিকভাবে সেনাবাহিনীর কাছে সেগুলো আবার হস্তান্তর করে দিবে। জানি এই মালগুলা কোনো খারাপ কোনো কাজে বা অসাধু ব্যক্তিরা যেন এগুলো ব্যবহার করতে না পারে, দেশের ভাবমূর্তি যেন নষ্ট না করতে পারে। কিন্তু আসলে যেটা করেছে, এই লজ্জা আমাদের আসলে বয়ে বেড়াতে হবে। এবং আমাদের বাঙালি, আমরা একটা কাজ করতে, ভালো কাজ করতে যেয়ে 10টা খারাপ কাজ করে ফেলি, সেটারই আসলে আবারও প্রমাণ দিয়েছে। তো একটা কাজ করেছে বাঙালি ভালো, আর 10টা কাজ করেছে খারাপ। আসলে এই নির্লজ্জ আমরা কোথায় রাখবো বুঝতে পারতাছি না, লজ্জা হচ্ছে আমাদের। যাই হোক, সাধারণ মানুষজন আবারও পায়ে হেঁটে এই হানি ফ্লাইওভার ব্রিজ পার হয়ে আবারও তারা যাবে এবং স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করেছে সেই উল্লাস করতে করতে সবাই বাড়ি ফিরবে। বাট কিন্তু সংসদ ভবন এবং বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে এখনও দুর্বৃত্তরা, সেটার জন্য জাতি সারা জীবন লজ্জিত থেকে যাবে। এটা আসলে আমাদের কাম্য ছিল না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কোনটা করণীয় উচিত হয়নি সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আসলে
এক একজন এক এক রকমের মন্তব্য করলে আমরা সঠিক তথ্যটা বুঝতে পারবো, কারণ এক একজন এক এক রকমের চিন্তা ভাবনা করেন, এক একজন এক এক রকমের বুদ্ধি দিয়ে কাজ করেন। তো আমরা চাই সকলের বুদ্ধি নিয়েই কাজ করতে, এবং সকলে যে কমেন্ট বক্সে যেটা বেশি হবে সেটাকে আমরা ভোট দিব এবং সেটা আমরা গণ্য করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।